আহ, সেও ভালোবেসেছিল, আমিও একসময় ভালো, যেহেতু হচ্ছে মা বাবার মানে একমাত্র মেয়ে, তাকে ছেলে হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু পুরোপুরি হচ্ছে সে ফ্রড ছিল হিসাব মতন। যখন আমি সম্পর্ক বেরিয়ে আসতে চেয়েছিলাম, সেই এতেই আমাকে অ্যাসিড হামলাটা করে। মানুষের যদি মন ভালোবাসা থাকে তাহলে সবকিছু দেওয়া সম্ভব, আমি এটা মনে করি। একদম এটাই আসল, তাই না সঞ্চিতা দি? এটাই, কারণ রূপ হচ্ছে বেশি দিন থাকবে না, একদম কিন্তু মনটাই সবকিছু। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন একসাথে থাকতে চাই। ব্যাস। যতই ঝগড়া জাতীয় হোক না কেন, ঝগড়া হয়। আমাদের মধ্যে ঝগড়া হ্যাঁ, খুব হয়। রাগটা ওই ভাঙায়। বর্তমান সময়ে আমরা বলি যে ভালোবাসা আর আগের মতো নেই, ভালোবাসা কমে যাচ্ছে, ভালোবাসায় দেওয়া নেওয়ারটাই বেশি থাকে। কিন্তু এমন অনেক সম্পর্ক থাকে যে ভালোবাসার সম্পর্কে শুধু দেওয়া নেওয়া নয়, তার ঊর্ধ্বে আরও অনেক কিছু থাকে। আসলে সেই সম্পর্ক বোধহয় ওপর থেকেই তৈরি হয়ে আসে। আমার সঙ্গে এমন দুজন মানুষ আছেন, তারা তেমনই, বিশেষ করে সঞ্চয়িতা দি এবং শুভ্রদা রয়েছেন, এবং তাদের তাদের চোখের মণি রয়েছে সঙ্গে। প্রথমেই বলে রাখি যে সঞ্চয়িতা দিকে অনেকেই চেনেন, অনেকেই জানেন। একটা অদ্ভুত বিষয় সঞ্চয়িতা দি, আমি শুনছিলাম যে যে প্রেমের জন্য আজকে এরকম, মানে কিন্তু ভালোবাসার জন্য এতটা আঘাত, সেই ভালোবাসাই বোধহয় তোমার আঘাতটাকে পুরো কমিয়ে দিয়েছে, মলম দিয়ে সেই ব্যথা বোধহয় কমিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, কমিয়েছে, কেননা সবাই সমান হয় না। যে সত্যিকারের ভালোবাসবে, সে কোনো সময় চাইবে না যে তার কাছের মানুষের ক্ষতি করতে। একদম, মানে ভালোবাসায় কি অবিশ্বাস হয়েছিল কখনো? কারণ তোমার এই অবস্থা একজন মানুষের জন্যই, তার একটু যদি বলো সেটা নিয়েই। সেও ভালোবেসেছিল, আমিও একসময় ভালো, যেহেতু হচ্ছে মা বাবার মানে একমাত্র মেয়ে, তাকে ছেলে হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু পুরোপুরি হচ্ছে সে ফ্রড ছিল হিসাব মতন। যখন আমি সম্পর্ক বেরিয়ে আসতে চেয়েছিলাম, সেই এতেই আমাকে অ্যাসিড হামলাটা করে। কারণ কেউ যদি সত্যিকারের ভালোবাসে, সে কোনো সময় চাইবে না তার কাছের মানুষটার ক্ষতি করতে। একদম, সেই সময় আমাদের ভালোবাসার উপর খানিকটা তোমার বিশ্বাস চলেই গেছিল, যেটা হয় আর কি, তাই না? হ্যাঁ, অবশ্যই সেটা চলে গেছিল, কিন্তু পরবর্তীকালে অনেকে করে যে সব ছেলেরা সমান হয় না, সেই ভেবেই হচ্ছে আবার এগায়। একদম, যে হচ্ছে বন্ধু হয়েছিল, এরকম হওয়ার পরে সে হাত বাড়িয়েছে, পাশে থেকেছে। একদম। সুব্রতা, সঞ্চয়িতা দিকে এই যে ভালোবাসার কথা বলা এবং রাজি করানো, সেটায় কতটা সময় লেগেছে কি সময়, নাকি মনটা পেতে আর কি, এটা একটু শুনি। সময় বলতে যেরকম সময় লাগে সেরকমই লেগেছে। আস্তে আস্তে বন্ধু, তারপর বন্ধু হতে হতে যেমন ভালোবাসার যেমন গল্প হয়, সেরকম আস্তে আস্তে মাস 2-3 তারপর, তাই তো, মানে প্রথম কখন মনে হচ্ছে যে এই মানুষটা ঠিক, এই আর আমায় ঠকাবে না? প্রথম প্রথম মনে হয়েছিল যে, কেন সবসময় পাশে থেকে যে আশ্বাস দিয়েছে, সেই কথাটা রেখেছে। একদম। সুব্রতা, মনের একটু যদি বলো, বাড়িতে দুই বাড়িকেই বলবো, তোমার যেহেতু এমন একটা ঘটনা ঘটেছে, সেখানে অন্যদিকে মানুষটাকে বিশ্বাস করা বাড়ি থেকেও নিশ্চয়ই সমস্যা আছে, যে সে কেমন হবে, আগের মানুষটা এরকম ছিল, এবং শুভ্রতারও বাড়িতে বলা, সেটা কতটা কঠিন ছিল আগে একটু শুনি। কঠিন বলতে আমার দিক দিয়ে হচ্ছে, যেহেতু কেউই ছিলেন না, মানে 2019-এ আমি মাকে হারাই, মা জেনে গেছেনি যে ওর বাড়ি থেকেই, যেহেতু শুধু এখনকার দিনে আমার মতন মেয়েদের বলে না, এটা হচ্ছে প্রতিটা ঘরের ক্ষেত্রেই। একটা মেয়ে যখন হচ্ছে প্রেম করে হোক যাই হোক, শ্বশুরবাড়িতে মেনে নেওয়াটা অনেকটাই চাপের, কারণ একটা ভালো দেখার ব্যাপার থাকে, সে খারাপ কি এই অনেক কিছু ভেবে নিতে। তো আমার ক্ষেত্রে তো ওটা আলাদা, যেহেতু আমার মুখটাই এরকম। প্রথম হচ্ছে অসুবিধা হয়েছিল, কিন্তু আমার মা জেনে গেছেন যে বাড়ি থেকে মেনে নিয়েছে, যেহেতু প্রথম হচ্ছে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেরা দিদি নাম্বার 1-এর সেটেই দেখতে পেয়েছিলেন, ওর সাথেই। তারপরে আস্তে আস্তে মেনে নেয় যে না থাকতে, তারপরেই জানতে পারে। প্রথম জানতো না, তারপরে আস্তে আস্তে দিদি নাম্বার 1-এ হঠাৎ করে দেখার পর মা বাবা সবাই দেখেছিল আর কি। তখনই আস্তে আস্তে আমাদের মানে বাড়ির ঘটনাটা শুরু। প্রথমে মা বাবা একটু অমত ছিলেন, তারপরে আস্তে আস্তে মানে ব্যাপারটা হয়ে যায়। তারপর বিশেষ করে আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে মা বাবা আরও একটু হয়ে গেল, ওই যে শ্বশুরের একা হয়ে গেল। ওই একার প্রতি মানে আমাদের আরো মানে, তারপর ভাবলাম আমরা যে একা তো এমনি ভাড়া বাড়িতে কাকু কাকিমার কাছে থাকতেন, তো এখানে কি করে একা থাকবে, তাই আমরা ডিসিশন নিলাম যে না, আমরা মা বাবা ডিসিশন নিলাম যে ও আমার মানে ওয়াইফ হবে বা আমি হাজবেন্ড হবে। এই করে আস্তে আস্তে গল্প হতে থাকলো।
আর তুমি যে দেখার ব্যাপারটা বলছো, আমার মনে হয় রূপটা বেশি দিনের নয়, যেটা থেকে যায় বেশি দিন কারোরই থাকে না, যেটা থেকে যায় সেটা হচ্ছে মানুষগুলো, মানুষের মন দুটো, তাই না? রূপ দিয়ে কোনো কিছু বিচার করা যায় না। মানুষের যদি মন ভালোবাসা থাকে তাহলে সবকিছু দেওয়া সম্ভব, আমি এটা মনে করি। একদম এটাই আসল, তাই না সঞ্চিতা দি? এটাই, কারণ রূপ হচ্ছে বেশি দিন থাকবে না, একদম। কিন্তু মনটাই সবকিছু। তারপর একটু বলো যে আসল মানুষ যখন পৃথিবীতে এলেন তোমাদের জীবন আলো, সেটা যদি একটু বলো। তখন তো খুশি, যেহেতু ও হয়েছে পুজোর সময় নবমীর দিনকে, সেই হিসেবে ওর নাম রাখা হয়েছে অন্না। অন্না হচ্ছে একটা মানে মা দুর্গারই আর এক নাম। আর বাড়িতেও যেদিনকে ঢুকেছে সেদিন লক্ষ্মী পুজো, চারিদিকে ঘন্টা কাসর বাজছে, সেই দিয়েই হচ্ছে ওর আগমন হয়েছে বাড়িতে। ওকে আনার সময় অনেক কথা শুনতে হয়েছে, তুমি বলছিলে প্রত্যেকটা না, অনেকে বলেছে যে হ্যাঁ এরকম হলে ভয় পাবে না তো। না, যে ভয় পাবে কেন, ও তো ছোট থেকেই দেখবে যে মা এরকম, ও কোনো ভয়ও পায় না, কিছুই না। ও উল্টে ও হওয়ার পরেও আমি সার্জারি করিয়েছি, তো বাড়িতে আসার পরে আমার যে ট্রিটমেন্ট হয়েছে, কেমন মানে কতটা কি মা ব্যথা, কাছেও আসেনি, কিছু না, অনেকটাই হয়েছে। মেয়েকে মানুষ করা ভয় লাগে? মেয়ে নিজের সঙ্গে যেতে ঘটনা ঘটা শুভ্রতা এবং তুমি দুজনকেই জিজ্ঞাসা করো। হ্যাঁ, একটু হলেও ভয় লাগে, কারণ এখনকার দিনে সমাজটাকে দেখে সত্যি ভয় লাগে, কেননা এখনকার দিনে ছোট বাচ্চাদেরও ছাড়ছে না যা অবস্থা। ওই হিসেবেই মেয়েকে তৈরি করতে হবে, ওইটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। নিজেই সবকিছু জয় করতে পারবে, তাই তো শুভ্রতা? এইভাবেই মেয়েকে ওইভাবেই মেয়েকে যত কষ্ট হোক। একদম। আচ্ছা, এমনিতে তো ভালোবাসার কথা বলেইছো একসময়, শুভ্রতা আজ দেখি একটু শুনি সঞ্চয়িতার দিকে কোনো ভালোবাসার কথা বলবে, একটু বলে দাও দেখি। 5 বছর ধরে বলে এসছি, আর আমার সাথে একটু বলো। কি বলবো, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন একসাথে থাকতে চাই। যতই ঝগড়াঝাটি হোক না কেন। ঝগড়া হয়? আমাদের মধ্যে ঝগড়া হ্যাঁ, খুব হয়, রাগটা ওই ভাঙায়। সবই হয়, ঝগড়াঝাটি তো থাকবেই। কিন্তু লাকি সঞ্চয়িতা দি রাগ ভাঙাচ্ছে, মানে ছেলেদের রাগ বেশি হয়, মেয়েদেরও হয়। খুব সাপোর্ট করে। হ্যাঁ, একদম। আচ্ছা, তুমি কি বলবি? কার সঙ্গে ফোনে কথা বলেই বলছি? যাচ্ছে, একটু শুনি তো। তোমাকে কে ফোন করেছে? কে ফোন করেছে তোমার বলো। মাসি নাকি? একাই মাসির সঙ্গে কথা বলে? হ্যাঁ, সব সময়। হ্যাঁ। আচ্ছা, কে বেশি আদর করে একটু শুনি, কে বেশি চকলেট দেয়, মা না বাবা? আমার মা দেয়, আমাকে আম্মা দেয়, দাদা দেয়, আর আমাকে মা দেয়। সবাই দেয়। সবাই ভালোবাসে, তাই তো? আম্মা মানে হচ্ছে ঠাকুমা, আমার শাশুড়ি। আমার ঠাকুমা। আম্মা ডাকে। আম্মা আমাকে ঠাকুমা বলে, আমি তো নাচিন খাই। ও আচ্ছা, কত কথা শিখে গেছে। আইসক্রিম খাই, দাদা আইসক্রিম খাই না। আচ্ছা, বেশি আইসক্রিম খেতে নেই, তাই না? আম্মা খাবে সুচা, আমি খাবো না। ও আচ্ছা, বাবা আম্মা এখন বাড়ি আছে, ফোন করছি। আম্মাকে এখন ফোন করবে। তো যাই হোক, থ্যাংক ইউ। খুব মিষ্টি। আম্মা ও আচ্ছা, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আমি একটা ঠাম্মা চলে এরম হয়। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সঞ্চিতা দি, থ্যাংক ইউ শুভ্রতা। Thank you. শেষে কি বলবে দর্শকদের? মানে তোমরা অনেকে ইন্সপিরেশন, ভালোবাসার এখন এত আলাদা হয়ে যাওয়া মানুষদের, এত ভাঙন সম্পর্কে, সেখানে এইভাবে থেকে যাওয়া। হ্যাঁ, মানিয়ে চলতে হবে দুজনকে, কারণ সব ঘরেতেই অশান্তি হয়, সবকিছুই হয়, কিন্তু মানিয়ে নিতে হবে। আর শুভ্রতা কি বলবে? বলবো যে সবাই, ছেলেদের উদ্দেশ্যে বলবো মানুষকে দেখে না। বিশ্বাস করুন, কোনো রূপ দেখে নয়, মনটা ভালোবাসা, এটা বিশ্বাস করুন, একদম। তাহলে সারা জীবন সুখে থাকতে পারবেন। এটাই আমার শেষ বক্তব্য। Thank you. দুজনের ক্ষেত্রেই তাই, নারী পুরুষ দু ক্ষেত্রেই এটা হওয়া উচিত। একদম। ধন্যবাদ।